ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মারতে গিয়ে এবার কঠিন বিপদে পড়ল আমেরিকা। যে দেশ নিজেদের প্রযুক্তি নিয়ে বড় বড় বুলি আওড়াতো, আজ এক সাধারণ মেসেজিং অ্যাপের চ্যাটে ফাঁস হয়ে গেল তাদের ষড়যন্ত্র। বিশ্বের সামনে যুদ্ধ পরিকল্পনা উন্মুক্ত হয়ে যাওয়ায় ভীষণ লজ্জায় পড়েছে আমেরিকা। ঘটনার সূত্রপাত ইনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যালের একটি গোপন গ্রুপকে কেন্দ্র করে। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা বিষয়ক সিগন্যালের শীর্ষ কর্মকর্তারা ওই গ্রুপে যুক্ত ছিলেন। হুতি পিসি স্মল গ্রুপ নামের ওই চ্যাট গ্রুপটিতে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক হামলার যাবতীয় পরিকল্পনা নিয়ে আলোচনা হতো। প্রতিরক্ষা সচিব পিট হেগথেস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটজ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সেখানে স্পর্শকাতর বিষয়ে আলাপ করতেন। কিন্তু ভুলবশত তা আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকেও ওই গ্রুপে যুক্ত করা হয়। মূলত এই সাংবাদিকের মাধ্যমেই সামনে আসে ট্রাম্প প্রশাসনের ষড়যন্ত্র। দ্য আটলান্টিক এক প্রতিবেদনে জানিয়েছেন, ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক হামলার বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। এতে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু, মার্কিন বাহিনীর অস্ত্র এবং হামলার সময়সূচি নিয়ে তথ্য ছিল। আটলান্টিক সম্পাদক গোল্ডবার্গ গত 15 মার্চ ওই মেসেজগুলো দেখতে পান। আশ্চর্যজনকভাবে তিনি তথ্য পাওয়ার মাত্র 2 ঘন্টা পরেই ইয়েমেনে একাধিক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। হামলার পরিকল্পনা ফাঁসের পর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ট্রাম্প প্রশাসক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এ বিষয়ে কিছুই জানি না, আমি দ্য আটলান্টিকের বড় ভক্ত নই। পরে অবশ্য হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। যুদ্ধের পরিকল্পনা ফাঁসের ঘটনায় ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের সামরিক নীতির গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। ফলে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।